গুড নিউজ, খুশির খবর। ত্রিপুরা মন্ত্রিসভা কিছুদিন আগে গ্রাম উন্নয়ন দপ্তরে নতুন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। আজ সেই সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটল। অর্থাৎ মন্ত্রিসভা যেভাবে সিদ্ধান্ত নিয়েছে সেইভাবে গ্রাম উন্নয়ন দপ্তর থেকে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে। অনলাইন ফর্ম ফিল আপ, রিটেন এক্সাম, ভাইভা, স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ। যারা যারা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলে আছে তারা অনায়াসেই অ্যাপ্লাই করতে পারবে। ডিটেলস জব ভ্যাকেন্সি এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। কয়টা পোস্ট বেরিয়েছে, কোয়ালিফিকেশন কী, কীভাবে নিয়োগটা হবে, এ টু জেড ডিটেলস। সবচেয়ে প্রথমে যে নিয়োগ বিজ্ঞাপনটা বেরিয়েছে সেটা বেরিয়েছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে। কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন রুলস 2022 অনুসারে নিয়োগটা হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1, গ্রেড 2, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং আন্ডার রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এখানে সবচেয়ে দুই ধরনের ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ডিগ্রি গ্রুপ বি গেজেটেড, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 ডিপ্লোমা ইলেকট্রিক্যাল গ্রুপ সি নন গেজেটেড। প্রথমত জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 ডিগ্রি যে বেতনটা 47,600, তার সাথে 41% দিয়ে 8% এইচআরএ। যেহেতু গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট, এখানে মেডিকেল অ্যালাউন্স নেই, সিএ, সব কিছু মিলে 70,000 পার মান্থ স্যালারি হবে, ইনিশিয়াল পার মান্থ স্যালারি। নাম্বার অফ ভ্যাকেন্সি বেরিয়েছে গেজেটেড পোস্টে 3টা, ইউআরের জন্য, এসসির জন্য একটা, এসটির জন্য একটা, টোটাল 5খানা ভ্যাকেন্সি। এর মধ্যে একটা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য রিজার্ভেশন করা আছে, ব্লাইন্ডনেস অ্যান্ড লো বেশি। এখানে ডিগ্রি ইঞ্জিনিয়ার পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাই, কোয়ালিফিকেশন হতে হবে, ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন থেকে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ বিটেক বা বিই পাস আউট হতে হবে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, 22/6/2024 অনুসারে। আপার এজ লিমিটে 5 ইয়ার্স রিল্যাক্সেশন এখানে দেওয়া হবে এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য। দ্বিতীয় ক্যাটাগরি যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা গ্রুপ সি নন গেজেটেড, 33,705 বেসিক পে। পোস্ট গ্রাজুয়েট টিচারের রেগুলার পে স্কেলটা এটা দেওয়া হচ্ছে, নার্সিং অফিসারের রেগুলার পে স্কেলটা দেওয়া হচ্ছে 34,700 সাথে 41% দিয়ে অন্যান্য কিছু যুগে 50,000 প্লাস পার মান্থ এখানে স্যালারি হবে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 ডিপ্লোমা পোস্টে জয়েন করলে। ভ্যাকেন্সি বেরিয়েছে 3খানা, ইউআরের জন্য 2খানা, এসটির জন্য 1খানা ভ্যাকেন্সি, পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 1খানা ভ্যাকেন্সি রিজার্ভেশন এখানে করা আছে। টোটাল 3খানা ভ্যাকেন্সি বেরিয়েছে ডিপ্লোমা পোস্টে। কোয়ালিফিকেশন থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস আউট হতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট পিআরটিসি ম্যান্ডেটারি 2টা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে। বেঙ্গলি বা ককবরক যে কোনো একটা ভাষাতে জ্ঞান থাকতে হবে, কম্বিনেশন স্কিল থাকতে হবে। বয়স থেকে 18 থেকে 40। এখানে কিন্তু ওমেন রিজার্ভেশন কিন্তু আছে। ওমেন রিজার্ভেশন কিন্তু ডিগ্রি এবং ডিপ্লোমা 2 ক্যাটাগরি পোস্টে কিন্তু ওমেন রিজার্ভেশন আছে 33%। 12/6/2026 লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন করার। টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। ফিমেলের এক্সামিনেশন 100 মার্কসের হবে। ফিমেলের এক্সামিনেশনে 40% ইউআর, 30% ইজ যারা এসসি এসটি ক্যাটাগরি আছে তাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস। প্রিলিমিনারি এক্সামিনেশনে কোয়ালিফাই করলে মেন এক্সামিনেশন হবে, যেখানে 40% ইউআর এবং 30% রিজার্ভ ক্যাটাগরি ন্যূনতম কোয়ালিফাইং মার্কস। তাহলে প্রিলিমিনারি এক্সামিনেশন মার্কস অ্যাড হবে না, সেটা কোয়ালিফাইং নেচার। মেন এক্সামিনেশন 500 মার্কস প্লাস ইন্টারভিউতে থাকবে 550 মার্কসের উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। প্রিলিমিনারি এক্সামিনেশনে জেনারেল নলেজ ইঞ্জিনিয়ারিং থেকে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে 100, দ্য পেপার কেরি 100 মার্কস উইল বি 2 ঘন্টা সময় দেওয়া হবে। 100 মার্কসের জন্য ইংলিশ কম্পিটিশন থেকে 10, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশন থেকে 10, ইঞ্জিনিয়ারিং থেকে থাকবে 80, টোটাল 100 মার্কস। নেগেটিভ মার্কিং উইল বি অ্যালাউড অ্যাজ পার টিএসএস নর্ম। মেন এক্সামিনেশনে জেনারেল স্টাডি থেকে থাকবে 100 মার্কস, ইঞ্জিনিয়ারিং থেকে থাকবে 200 মার্কস, 3 ঘন্টা সময় দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং থেকে 200 থাকবে পেপার 1-এ এবং 200 থাকবে পেপার 2-তে 400, আর জেনারেল নলেজ থেকে 100, টোটাল 500 মার্কসের এক্সাম হবে মেন এক্সামে। এখানে ইন্টারভিউ টেস্টে যেটা ডাকা হবে, মেন মানে পার্সোনাল টেস্টে যেটা ডাকা হবে, মেন এক্সামিনেশন যারা কোয়ালিফাই করবে তাদের 5 টাইমস ক্যান্ডিডেট পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপর ফাইনাল মেরিট লিস্ট এখানে প্রিপেয়ার করা হবে। সিলেবাস স্ট্রাকচার অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি 19 পাস থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। 12/6 মধ্যে অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে। অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করলে নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। ডিস্ট্রিবিউশন সিটগুলোতে ডিস্ট্রিবিউশন সেটা এরকম করা হয়েছে। ওমেন ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে রিজার্ভেশন আছে, ওমেন ক্যান্ডিডেটের জন্য সবগুলো পোস্টে এখানে রিজার্ভেশন করা আছে।
33% ওমেন রিজার্ভেশন, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার যারা ডিগ্রি স্কেলে পোস্ট অ্যাপ্লাই করতে চায় সেখানে ওমেনদের জন্য একটা পোস্ট এখানে রিজার্ভ করা আছে। কম্পালসারি গ্রেড যে কোশ্চেন মার্কসটা আমরা আগেই আলোচনা করে নিয়েছি। মেইন এক্সামিনেশনের কোশ্চেন মার্কসটা, কোশ্চেন স্ট্রাকচারটা ঠিক এইরকম হবে। এখানে সিলেবাস স্ট্রাকচার পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা হোল্ডারের যে ইঞ্জিনিয়ারিং পেপার 1-এর সিলেবাস স্ট্রাকচার এখানে দেওয়া আছে, পেপার 2-এর সিলেবাস স্ট্রাকচার এখানে দেওয়া আছে, ডিগ্রি ইঞ্জিনিয়ার পেপার 1 পেপার 2 দুইটা সিলেবাস স্ট্রাকচারই দেওয়া আছে। আর গ্রামীণ উন্নয়ন দপ্তরে বেশিরভাগ সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়, মেকানিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়, কিন্তু অনেক দিন বছর পর ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়োগের ভ্যাকেন্সি এসেছে, অর্থাৎ ইলেকট্রিক্যালে যারা ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছে সেই ভাই বোনদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ। ধন্যবাদ সবাইকে।